আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পুডিং। আর চকলেট বাচ্চাদের এমনিতেই বেশি পছন্দ। আর এই চকলেট পুডিং তৈরি করে যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে ওরা কিন্তু একদম খুশি হয়ে যাবে। আর বাসায় কোনো হুটহাট মেহমান চলে আসলে এই ডেজার্টটা তৈরি করে কিন্তু সহজেই দিতে পারবেন। কারণ এই ডেজার্টটা তৈরি করতে একদমই সময় লাগে না। খুব কম সময়ে এই ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। আর এটি দেখতে যেমন সুন্দর, এটি খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু। আর এটি এতটাই লোভনীয় দেখতে যে কেউ এর প্রেমে পড়ে যাবে। খেলেও এর প্রেমে পড়ে যাবে আর এটা দেখলেও এটার প্রেমে পড়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই পুডিংটা কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 2টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। সবকিছু আমি এখন ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কোকো পাউডার। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব আমি সামান্য একটু লবণ। আর লবণটা দিলে কিন্তু মিষ্টি খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর আপনাদের যাদের লবণ ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন। তো সব উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি এখন একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর এই মিশ্রণটি ঘন হতে কিন্তু একদমই সময় লাগবে না, কারণ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। অল্প সময়ের মধ্যে দেখবেন নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা ঘন হয়ে আসবে। মিশ্রণটা ঘন হয়ে আসলে তারপরে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর একটি কাচের বাটির মধ্যে ঢেলে দিব। আর আপনারা আপনাদের পছন্দ মতো যেটার মধ্যে পুডিং বসাবেন সেই পাত্রের মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর তারপরে আধা ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব, কারণ যে কোনো ডেজার্ট কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগে। তো আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন আমি একটি প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর এবং সহজেই কিন্তু এটা বাটি থেকে উঠে এসেছে। একদম পারফেক্ট একটি পুডিং হয়েছে। এখন এটাকে আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু মিল্ক পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চকলেট পাউডারও দিয়ে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। আমি মিল্ক পাউডারটা দিয়েছি কারণ কালোর মধ্যে সাদাটা একটু দেখতে বেশি ভালো লাগবে, এই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর বিশেষ করে বাচ্চারা এই পুডিংটা বেশি পছন্দ করে, কারণ বাচ্চাদের একটু চকলেটটা বেশি পছন্দ। আপনারা কিন্তু এটা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন এবং বড়দেরকেও দিতে পারেন। সবাই খেয়ে আপনার এটা প্রশংসা করবে, কারণ এই পুডিংটা দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু মজাদার। তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।